মন্দ স্বভাব হাসাদ, হিংসা। আল্লাহ বলেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। রাসূল সূরা ফালাক 5 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। বুখারী। হাসাদের পরিচয় কারো উন্নতি ও ভালো অবস্থা দেখলে তা অসহ্যকর হওয়া এবং মনে মনে তার ভালো অবস্থা নষ্ট হওয়ার কামনা করা। হাসাদ বর্জনে করণীয়, যার প্রতি হিংসা হয় মনে না চাইলেও তার খুব প্রশংসা করবে এবং তার সঙ্গে খুব ভদ্র ও নম্র ব্যবহার করবে, ফলে তার দিলেও তোমার মহাব্বত জন্মাবে। সে তোমার সাথে ভালো ব্যবহার করবে এবং তোমার উপকার করতে সচেষ্ট থাকবে। এভাবে চললে তোমার দিলে তার প্রতি খাঁটি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং হিংসাও দূর হয়ে যাবে। আল্লাহ বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের মধ্যে মোহর মারা হয়। ফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে রোগ থাকে। আবার এই কথাও আল্লাহ বললেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জিকিরের দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। এজন্য আসুন আমরা যখন আমাদের কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির জারি করে নিতে পারবো, যখন আপনার কলব ওয়াজিলাত কুলুবুহুম, আপনার কলব যখন কাঁপবে নড়বে, তখন আল্লাহ পাকের জিকিরে। আর এটা নিজে নিজে হয় না, এটা যার দিলে জিকির আছে তার থেকে জিকিরটা জারি করে নিতে হয়। যখন আপনি জারি করে নেবেন, তখন আমরা ইতিপূর্বে যে আলোচনা করে আসছি মন্দ স্বভাবগুলো, সমস্ত মন্দ স্বভাব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যেগুলো ভালো স্বভাব আমরা পর্ব পর্ব আকারে আলোচনা করেছি, সমস্ত ভালো স্বভাব আপনার ভেতরে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো অর্জন করার তৌফিক দান করেন। আর যার কলবে আল্লাহর জিকির আছে তার সাথে সম্পর্ক করে আমাদের কলবের মধ্যে জিকির জারি করে নেওয়ার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।